আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাসের সাল তোমাদের জন্য হয়ে গেছে অনেক বেশি কাল, যেটা নিয়ে আজ তোমরা অনেক বেশি নাজেহাল। আমি আজ ধরব তোমাদের পাল, যেন পরীক্ষার খাতায় উত্তর না হয় ভুলভাল। চলো দেখে নিই আমরা এক নজরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জীবনের গুরুত্বপূর্ণ সাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিহাসের সাল নিয়ে সবচেয়ে বেশি বইয়ে থাকো। ইতিহাস পড়তে গেলেই যে বিষয়টা সবচেয়ে বেশি তোমাদের মাথার মধ্যে ঘুরফের করে সেটা হচ্ছে ইতিহাসের সাল, তোমাদের মনে থাকে না। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এক পলকেই তুমি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সালগুলো খুব চমকপ্রদভাবে তুমি মনে রাখবে। চলো আমরা সময় ক্ষেপণ না করে এখনই দেখে নেই তোমাদের জন্য কি চমক নিয়ে এসেছি। তো এখানে আমরা প্রথমে নিয়ে এসেছি, দেখো, এক পলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর জীবন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ৬৩ বছর জীবন অতিবাহিত করে গেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ যত সাল আছে এই সবগুলো কিন্তু তোমাদের জন্য একটি পেজে নিয়ে এসেছি। তো দেখো আমি কিভাবে সেটা সাজাইছি এবং কিভাবে সেটা তোমরা মনে রাখবা। প্রথমে আমি যারা তোমাদের জন্য করেছি, তোমাদের প্রিয় চবি হুজুর। দেখো, ৬৩ বছর জীবনকে আমরা প্রথমেই দুইটি ভাগে ভাগ করেছি। দুইটি ভাগ কি? একটি হচ্ছে রাসূল ইসলামের মাক্কি জীবন, আরেকটি হচ্ছে মাদানী জীবন। অর্থাৎ এই ৬৩ বছরকে প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটি হচ্ছে মাক্কি জীবন আর আরেকটি হচ্ছে মাদানী জীবন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন ছিল ৫৩ বছর আর মাদানী জীবন ছিল ১০ বছর। তো এই হলো মোট ৬৩ বছর। এখন আসো, এই মাক্কি জীবনকে আমরা ভাগ করছি দুই ভাগে। দুইটা ভাগ কি? একটা হচ্ছে নবুয়তের পূর্বে আর একটা হচ্ছে নবুয়তের পরে। অর্থাৎ নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাটিয়েছেন তার জীবনের ৪০টি বছর, এবং নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় অতিবাহিত করেছেন তার জীবনের 13টি বছর। এখন আসো আমরা চলে যাব এই নবুয়তের যে পরের সময়টা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের পরের জীবনটা, এটা আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে গোপনে ইসলাম প্রচার আর একটা হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার। নবুয়ত লাভের পরে রাসূল ইসলাম ৩ বছর তোমার কি করছে? অর্থাৎ গোপনে ইসলাম প্রচার করছে। আর যে ১০ বছর, এই ১০ বছর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেছে। এই হচ্ছে তোমার ৬৩ বছর জীবনের রুটম্যাপ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ৬৩ বছর জীবন তুমি যে মনে রাখবা, এই মনে রাখার রুটম্যাপ হচ্ছে প্রথমে এটা। এখন আমরা ধাপে ধাপে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন এবং মাদানী জীবন, তারপরে মাক্কি জীবনকে দুই ভাগে ভাগ, নবুয়তের পূর্বে, নবুয়তের পরে, তারপরে আবার নবুয়তের পরে জীবনকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে গোপনে ইসলাম প্রচার আর একটা হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার। এইভাবে তুমি আগে এটাকে মাথার মধ্যে কি করে নিবা? সেট করে নিবা। এবং এখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বছরগুলো, এই যে গোপনে ইসলাম প্রচার, এটা অনেক বেশি প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপনে ইসলাম প্রচার করেছেন, সেটা তোমাদেরকে পরীক্ষায় অসংখ্যবার থাকে যে তিনি ৩ বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। এবার আসো আমরা চলে যাই যে তোমার এই শীটটা যখন তুমি পাবা বা দেখবা, তখন এই যে মক্কা জীবন, তাহলে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করছি না? একটা হচ্ছে মক্কা জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। এই যে মক্কা জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। এবার এই মক্কা জীবনটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? মক্কা জীবনটা হচ্ছে ৫৭০ থেকে ৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে তার মাক্কি জীবন ৫৭০ থেকে এই যে ৫২২ খ্রিস্টাব্দ পর্যন্ত, ৫৩ বছর। এখানে এই যে মাক্কি জীবনে তার যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং যে সাল, সেগুলো আমরা নিয়ে এসেছি। দেখো, এই যে দুইটা ভাগে ভাগ করেছিলাম না, আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, যে একটা হচ্ছে নবুয়তের পূর্বে আর একটা হচ্ছে নবুয়তের পরে। অর্থাৎ এই যে তোমার ৫৩ বছর জীবন, এই যে দেখো কালারিং করে দিয়েছে। অর্থাৎ এই মাক্কি জীবন, মাদানী জীবন, এটা এক কালার, আবার নবুয়তের পূর্বে, নবুয়তের পরে এটা এক কালার, গোপন ইসলাম প্রচার, প্রকাশ্যে ইসলাম প্রচার, এটা এক কালার। অর্থাৎ যে দুই ভাগে ভাগ করছি, এগুলোর দুইটার কালার কি একই রকম। এটা তোমরা বোঝার সহজার্থে আমি করেছি। এবার আসো আমরা দেখে নিই
যে নবুয়তের পূর্বে যে 40 বছর তিনি অতিবাহিত করেছেন, এখানে তার যে গুরুত্বপূর্ণ সালগুলো অতিবাহিত করেছেন সেগুলো আমরা এখান থেকে এবার জেনে নেব ধারাবাহিকভাবে। তুমি যখন সালগুলো ধারাবাহিকভাবে পড়বা, ধারাবাহিকভাবে তুমি যখন এটা রিহার্সেল করবা বারবার, দেখবা এটা মাথার মধ্যে এমন ভাবে সেট হয়ে যাবে যেটা তুমি কখনোই ভুলবা না। তো চলো আমরা সেই রিহার্সালটা এখন করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুরু হয়েছে কত থেকে? 570। তাহলে 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লামের জীবনে কি কি গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে রাসূল সাল্লাম জন্মগ্রহণ করেছে, আরেকটা হচ্ছে এই সালটা হচ্ছে আমুল ফিল। আমুল ফিল মানে হচ্ছে হস্তি বছর, অর্থাৎ হাতির বছর। অর্থাৎ বাদশা আব্রাহা যে তার হস্তি বাহিনী নিয়ে কাবার গড়কে আক্রমণ করেছিলেন, সেই সালটা ছিল তোমার 570, এবং এজন্য এটাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বছর। এবার আসো 576 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহর যে মাতা আমিনা, স্নেহ মমতাময়ী মাতা, তিনি ইন্তেকাল করেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। তারপরে আমরা চলে যাব তার 2 বছর পরে 578 খ্রিস্টাব্দে তার দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু, এবং তখন রাসূলুল্লাহর বয়স ছিল 8 বছর। তাহলে 570 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং আমুল ফিল হস্তি বছর। 576 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতাময়ী মাতার ইন্তেকাল, যখন তার বয়স ছিল 6 বছর, এবং 578 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 8 বছর। এবার আসো তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 582 খ্রিস্টাব্দ, তিনি সিরিয়াতে গমন করেছিলেন তার কার সাথে? চাচা আবু তালিবের সাথে। তারপরে 585 খ্রিস্টাব্দে হারবুল ফুজ্জার বা অন্যায় যুদ্ধ, অর্থাৎ পাপীদের যে হারবুল ফুজ্জার নামের একটা যুদ্ধ, এই যুদ্ধটা অনেক বেশি ভয়াবহ ছিল, এবং সেই যুদ্ধটা হয়েছিল তোমার 585 খ্রিস্টাব্দে। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে 590 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। 590 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন 590 খ্রিস্টাব্দে, এবং 605 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ স্থাপন করেছিল। অর্থাৎ হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন দুই গোত্রের মধ্যে, মক্কার দুইটা গোত্রের মধ্যে তোমার দ্বন্দ্ব শুরু হলো কে এটা স্থাপন করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমকপ্রদ সমাধান দিয়েছিলেন, এবং একটি বিশাল যুদ্ধ থেকে তাদেরকে তিনি কি দিয়েছিলেন? পরিত্রাণ দিয়েছিলেন। সেটা এই হাজরে আসওয়াদ স্থাপন, এটা হয়েছিল তোমার 606 খ্রিস্টাব্দে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তের পূর্বে 40 বছর তার যে গুরুত্বপূর্ণ সাল এবং ঘটনাবলী। এইভাবে যখন ধারাবাহিকভাবে তুমি 2 থেকে 3 বার শুধু চোখটা বুঝে একবার পড়বা দেখা, তারপরে তুমি চোখ বুঝে বারবার ধ্যান করবা, ঠিক আছে? এই সালগুলো ধারাবাহিকভাবে ধ্যান করবা, ধ্যান করে এটার সাথে ঘটনাগুলো মিলিয়ে তুমি মনে রাখবা, ইনশাআল্লাহ তুমি কখনোই এই সালগুলো তুমি ভুলবা না। তারপরে আমরা চলে যাব এই যে নবুয়তের পরে যে 13 বছর, সেটা আমরা দেখবো। এই যে নবুয়তের পরে রাসূল তাহলে এটা হচ্ছে নবুয়তের আগে 40 বছর, এখন হচ্ছে নবুয়তের পরে 13 বছর। এই নবুয়তের পরে 13 বছর হচ্ছে তোমার, এই যে দেখো নবুয়তের পরে যে 13 বছর, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গোপনে ইসলাম প্রচার, আর একটা হচ্ছে প্রকাশ্য ইসলাম প্রচার। তাহলে গোপনে ইসলাম প্রচার করছে রাসূল ইসলাম কয় বছর? 3 বছর। কত সাল থেকে কত সাল? 610 থেকে 613। তোমরা জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছে 610 খ্রিস্টাব্দে, এবং 613 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই 10 থেকে 13 পর্যন্ত তিনি কি করেছেন? গোপনে ইসলামটা প্রচার করেছেন। এই 3 বছরের মধ্যে তার গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হচ্ছে 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ, এবং প্রথম ওহী নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সর্বপ্রথম ওহী যে নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম যে 5 আয়াত, সেটা 610 খ্রিস্টাব্দে। তারপরে চলে যাব আমরা 612 খ্রিস্টাব্দে। এই যে দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজন কি করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই ছিল তোমার এই যে গোপনে ইসলাম প্রচার রাসূল ইসলামের 3 বছরের খেদমতের যে গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসে তোমাদের মনে রাখতে বলবে, এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা চলে আসছে।
তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, অর্থাৎ এই যে গোপন ইসলাম প্রচারের পরে প্রকাশ্য ইসলাম প্রচার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য ইসলাম প্রচার করছে কয় বছর? চলো তো দেখি আমরা প্রকাশ্য ইসলাম প্রচার করছে কয় বছর। প্রকাশ্য ইসলাম প্রচার করছে রাসূল ইসলাম 10 বছর। আমরা আগেই পড়েছি তিনি 10 বছর প্রকাশ্য ইসলাম প্রচার করেছেন, যেটা তোমার 613 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 10 বছর রাসূল ইসলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন। এবং এই যে দেখো 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেছেন। তাহলে যদি প্রশ্ন আসে কত সালে রাসূল ইসলাম প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেছিলেন, তাহলে উত্তর হবে কি 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছিলেন। তারপরে এই যে দেখো 615 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 14 জন সাহাবী আবিসিনিয়ায় তারা হিজরত করেছিল। অর্থাৎ এই মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন তাদের উপর অত্যাচারী স্টিম রুলার তারা চাপিয়ে দিয়েছিল, সহ্য না করতে পেরে তারা কিন্তু এই যে নৌ মুসলিম যারা ছিল তারা 14 জন তোমার কি করেছিল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবিসিনিয়ায় হিজরত করেছিল। আচ্ছা, তারপরে এটা গেল 13, তারপরে 15, তারপরে দেখো তারপরের সাল 616 খ্রিস্টাব্দে। 616 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি ইসলামের ছায়া তলে চলে আসলেন। আচ্ছা, এটা তারপরে আসো 616 এর পরে 617 এর ক্ষেত্রে কি হয়েছে, তালিব ও হাশিম গোত্রকে কুরাইশ গোত্রের বয়কট, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বয়কট করেছিল, তো ওই বয়কটের সালটা ছিল 617 খ্রিস্টাব্দে। 617 খ্রিস্টাব্দ থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে প্রায় 3 বছরের কাছাকাছি সময় বা 2 বছরের কাছাকাছি সময় এই রাসূল ইসলামকে কিন্তু এই যে রাসূল ইসলামের যে বংশ ছিল তাদেরকে কিন্তু বয়কট করেছিল। তখন এই 617 হচ্ছে তোমার রাসূল ইসলামকে বয়কটের সাল, আর 619 খ্রিস্টাব্দ এটা হচ্ছে বয়কট প্রত্যাহারের সাল, অর্থাৎ বয়কট উঠিয়ে নেওয়ার সাল। অর্থাৎ 619 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে তোমার কি করা হয়েছিল, এই বয়কটটা তুলে নেওয়া হয়েছিল। তারপর আমরা চলে যাব, তারপরে আমাদের জন্য সিরিয়ালি লেখা আসতেছে। এভাবে যখন তুমি সিরিয়ালি বারবার তুমি প্র্যাকটিস করবা 4 থেকে 5 বার, ইনশাআল্লাহ সাল নিয়ে তোমার আর কি থাকবে না, কোনো দোয়াশা থাকবে না। তারপর চলে যাই আমরা 620 খ্রিস্টাব্দ। 620 খ্রিস্টাব্দে কি ঘটছে, অনেকগুলো ঘটনা ঘটছে। কি কি দেখি আমরা। 620 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমুল হুজন, মানে হচ্ছে দুঃখের বছর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন প্রিয় মানুষ এই সালে ইন্তেকাল করেছেন। অর্থাৎ এক হচ্ছে আবু তালিব, আরেক হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দুঃখের দিনের যে সাথী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার প্রিয়তমা স্ত্রী তিনি ইন্তেকাল করেছেন এবং তার শ্রদ্ধেয় চাচা আবু তালিব ইন্তেকাল করেছিলেন। এজন্য এই সালটাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। রাসূল ইসলাম অনেক বেশি শোকাহত হয়েছিলেন। তখন রাসূল ইসলামের এই শোকাহত হওয়ার পরে তিনি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে তিনি তাদের আঘাতে তিনি কি হয়েছিলেন, জর্জরিত হয়েছিলেন। এত বেশি আঘাত তাকে করা হয়েছিল যে তার সারা শরীর পাথরের আঘাতে একদম তোমার ছিদ্র, অর্থাৎ সারা শরীর দিয়ে রক্ত পড়েছিল এবং রক্ত এমন পরিমাণে বয়ে গেছে যে রাসূল ইসলামের যেই জুতা মোবারক, দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে এই জুতার পায়ের তলায় যখন গেল এবং এগুলো লেগে গেছিল, জুতা এবং পা একসাথে লেগে গেছিল। এত মর্মান্তিক এই কষ্ট তায়েফবাসী রাসূলুল্লাহকে দিয়েছিলেন। এবং 620 খ্রিস্টাব্দে রাসূল ইসলাম মেরাজে গমন করেছিলেন এবং এই 620 খ্রিস্টাব্দে কিন্তু আকাবার যে প্রথম শপথ আকাবা নামক স্থানে সেটা কিন্তু হয়েছিল। এবং আকাবার প্রথম শপথে 6 জন মানুষ, 6 জন কি করেছিল, মদিনার 6 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে দেখো এই আকাবার শপথ থেকে তোমাদের জন্য কিন্তু প্রশ্ন থাকে যে আকাবার প্রথম শপথ 620 খ্রিস্টাব্দে, আকাবার দ্বিতীয় শপথ 621 খ্রিস্টাব্দে, আকাবার তৃতীয় শপথ সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দে। তাহলে আকাবার দ্বিতীয় শপথে 621 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করছে 12 জন এবং 622 খ্রিস্টাব্দে আকাবার তৃতীয় শপথে ইসলাম ধর্ম গ্রহণ করছে 73 জন। এই ছিল পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর, অর্থাৎ মাক্কি জীবনের 53 বছর। এই 53 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অতিবাহিত করলেন, এই সময়ে রাসূলুল্লাহর জীবনে যে চড়াই উতরাই চলে গেছে এবং গুরুত্বপূর্ণ ঘটনা এবং সালগুলো গেল, এগুলো আমরা এখন শেষ করেছি। তার মাক্কি জীবনের গুরুত্বপূর্ণ সাল এবং যে ঘটনাগুলি আমরা কি করলাম, শেষ করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো বারবার একটু ধ্যান করা, একটু প্র্যাকটিস করা। বিষয়টা বুঝছো, ধ্যান করে করে একদম নীরব নিস্তব্ধ হয়ে তুমি এগুলা ধ্যান করে করে সিরিয়ালি ঘটনাগুলা তুমি এভাবে পড়বা। ইনশাআল্লাহ সাল তোমার কখনো ভুলবে না, ভুল হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদানী জীবন, অর্থাৎ আমরা
বলেছিলাম তোমাদেরকে প্রথমে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। তাহলে মাক্কি জীবনের 53 বছরের যে গুরুত্বপূর্ণ সাল এবং ঘটনা এগুলো আমরা আলোচনা শেষ করে ফেলেছি। এখন আমরা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদানী জীবন। তাহলে তার মাদানী জীবন ছিল কয় বছর? মাত্র 10 বছর। মাত্র 10 বছর তিনি মদিনায় এই তোমার হিজরতের পরে জীবিত ছিলেন। বিষয়টা বুঝছো? অর্থাৎ দেখো এই যে তোমার 622 থেকে 632 এই 10 বছর, এই 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় অতিবাহিত করেছিলেন। এবার দেখবো আমরা যে এই মাদানী জীবনের রাসূল ইসলামের গুরুত্বপূর্ণ সাল এবং যে ঘটনাগুলি ঘটেছে তার জীবনে সেগুলো আমরা চোখের পলকে এখন দেখে নেব। চলো আমরা দেখি 622 খ্রিস্টাব্দে কি করছে। 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তার সফর সঙ্গী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং যাকে তিনি বিছানায় শুইয়ে গিয়েছিলেন রাসূল ইসলামের স্থলাভিষিক্ত হিসাবে, অর্থাৎ তার লেনদেনগুলো যেন পরবর্তীতে যারা তার কাছে আমানত রাখতো এগুলো যেন তিনি মানে যার যার কাছে আমানত তাদের কাছে পৌঁছে দিতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অর্থাৎ তার বিছানায় হিজরতের সময় রাসূল ইসলামের বিছানায় রেখে গেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে তাহলে মদিনায় হিজরত। তারপর যে 622 খ্রিস্টাব্দে আর কি করছে? কুবা মসজিদ নির্মাণ, এটাও 622 খ্রিস্টাব্দে। তারপরে মসজিদে নববী তৈরি, এটাও 622 খ্রিস্টাব্দে। 5 ওয়াক্ত নামাজ ও আজান প্রবর্তন হয়, সেটাও কিন্তু 622 খ্রিস্টাব্দে। তারপর যে মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান অর্থাৎ এই মদিনার সনদ যে প্রণয়ন হয়েছে এটাও কিন্তু তোমার 622 খ্রিস্টাব্দে। তারপর যে জিহাদের আদেশ অর্থাৎ জিহাদ করার যে আদেশ এটাই কিন্তু হয়েছে 622 খ্রিস্টাব্দে। তাহলে 622 খ্রিস্টাব্দে কি হইলো? মদিনায় হিজরত হয়েছে, কুবা মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদে নববী তৈরি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ও আজান প্রবর্তন হয়েছে, মদিনার সনদ প্রণয়ন হয়েছে, জিহাদের আদেশ জারি হয়েছে। এবার 622 থেকে সিরিয়ালি আমরা চলে যাবো। এখন আমাদের যুদ্ধের আলোচনাগুলো শুরু হবে। যে ইসলাম এই যে জিহাদের আদেশ যখন শুরু হয়ে গেল, যখন আল্লাহ তাআলা জিহাদের আদেশ করলেন, তখন 624 খ্রিস্টাব্দে ইসলামের যে প্রথম যুদ্ধ সেটা তোমার হয়েছে। তার আগে কিছু ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কিবলা পরিবর্তন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মানুষের, তোমরা জানো মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে এই কেবলা যে পরিবর্তন হয়ে বাইতুল্লাহ যে কেবলা হইলো সেটা কিন্তু হয়েছে 624 খ্রিস্টাব্দে কেবলা পরিবর্তন। তারপরে প্রথম মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ অর্থাৎ রোজার ঈদের নামাজ, এই ঈদুল ফিতরের নামাজ পালন করছে 624 খ্রিস্টাব্দে। এবং মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বদর যুদ্ধ সেটা কিন্তু সংঘটিত হয়েছে তোমার এই 624 খ্রিস্টাব্দে। এবং এই বদর যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল তোমার 1000 এবং মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এবং এই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন এবং এই 70 জন নেতৃত্ব স্থানীয় কাফের তারা কিন্তু কি হয়েছিল? এই যুদ্ধে নিহত হয়েছিল, তারা কতল হয়েছিল, তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছিল। তাহলে 624 সালে খুবই গুরুত্বপূর্ণ। কি কি কেবলা পরিবর্তন? 624 ঈদুল ফিতরের পালন, প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় বা প্রথম ঈদুল ফিতর পালন 624 খ্রিস্টাব্দে। মুসলমানদের বদর যুদ্ধ, এটাও তোমার কি 624 খ্রিস্টাব্দে। এবং এই বদরের সাল হচ্ছে 17 রমজান। তোমরা জানো 17 রমজান সেটা হচ্ছে তোমার বদর দিবস, এটা আমরা মনে রাখবো। 17 রমজান সেটা হচ্ছে কি বদর দিবস। আচ্ছা, তারপরে 624 পরে তার পরবর্তী সাল উহুদ যুদ্ধ। তাহলে তোমার যদি বদর যুদ্ধটা মন থাকে যে বদর যুদ্ধ 624, তাইলে উহুদ যুদ্ধ তার পরের বছর, তাহলে 625 খ্রিস্টাব্দে কি হয়েছে? উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছে। তাহলে 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রাথমিক অবস্থায় মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে একজন তোমার নেতার আদেশ অমান্য করার কারণে তারা এই যে গনিমতের অর্থাৎ আল্লাহ রাসূল তাদেরকে একটি গিরিপথ পাহারা দেওয়ার জন্য তোমার দায়িত্ব দিয়েছিল, সেখানে একজনকে নেতা বানিয়েছিল। সেই নেতার আদেশ অমান্য করে তারা গনিমতের মাল যখন তারা সংগ্রহ করতে গেল, পিছন দিক থেকে সেই গিরিপথ থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছিলেন? আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তোমার হয়েছিল, তোমার একটা বিপর্যয় ঘটেছিল। এবং সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দাঁত মোবারক, রাসূল সাল্লামের দন্ত মোবারক কি হয়েছিল? তোমার শহীদ হয়েছিল। তারপরে 625 খ্রিস্টাব্দে ঘটছে বীরে মাউনার ঘটনা, অর্থাৎ 70 জন মুসলমানকে তোমার কি করতে হয়েছে? কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। অর্থাৎ 70 জন দাওয়াতি অর্থাৎ সাহাবী তারা ইসলামের দাওয়াত দিতে তোমার গিয়েছিল, তাদেরকে তোমার আগমন অর্থাৎ তাদেরকে তোমার কি বলে সংবর্ধনা জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে তারা ওইখানে গিয়ে এলাকায় গিয়ে ইসলাম প্রচার করবে। কিন্তু বীরে মাউনা নামক এই স্থানে
সেখানে 70 জনকে কি করা হয়েছে, তোমার হত্যা করা হয়েছে। সকল প্রকার মদ হারাম, সকল প্রকার যে মদ জুয়া এবং নেশা জাতীয় যে জিনিস হারাম করা হয়েছে সেটা কিন্তু 625 খ্রিস্টাব্দে। তাহলে বুঝতে পারছো, তাহলে 625 খ্রিস্টাব্দে শুধু উহুদ যুদ্ধ না, আরো 3টি ঘটনা এর সাথে গুরুত্বপূর্ণ ভাবে জড়িত। তারপরে আমরা চলে যাব 626 খ্রিস্টাব্দ, অর্থাৎ 626 খ্রিস্টাব্দে কি হয়েছে, এই যে ধারাবাহিকভাবে 624 থেকে 25 পারলাম, এবার 626 খ্রিস্টাব্দে নারীদের হিজাব ফরজ হয়েছে, নারীদের উপর হিজাব পর্দার যে বিধান সেটা কি হয়েছে, তোমার ফরজ হয়ে গেছে। তারপরে 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ, অর্থাৎ খন্দক বা আহজাবের যুদ্ধ, এটাকে পরীক্ষা খননের যুদ্ধ বলা হয়, ঠিক আছে। এই খন্দকের যুদ্ধ হয়েছে কত সালে, তোমার 627 খ্রিস্টাব্দে। তারপরে আমরা চলে যাব 27-এর পর 28 খ্রিস্টাব্দে হয়েছে হুদাইবিয়ার সন্ধি, যেটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাতহুম মুবিন, অর্থাৎ এই হুদাইবিয়ার সন্ধি এটা হয়েছে তোমার 628 খ্রিস্টাব্দে। এবং খাইবরের যুদ্ধ, খাইবার মুসলমানরা যে খাইবার বিজয় করছে, এই খাইবার দুর্গ বিজয়ী হয়েছে 628 খ্রিস্টাব্দে। তাহলে 628 দুইটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সংবলিত, একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি আর একটা হচ্ছে তোমার খাইবরের যুদ্ধ। তারপরে চলে যাব আমরা 628-এর পর এর পরবর্তী সাল 629, এই 29 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা বা মুলতবি উমরা বা এই যে তোমার এটা আদায় করেছিলেন, কাজা বা মুলতবি উমরা, এটা হয়েছে 629 খ্রিস্টাব্দে। এবং মুসলমানদের যে মুতার যুদ্ধ, অর্থাৎ এই যে কাফের বাহিনীর সাথে মুসলমানদের যে সবচেয়ে বড় যুদ্ধ, এই মুতার যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের পরপর 3 জন সেনাপতি শহীদ হয়েছিল, পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চতুর্থ সেনাপতি হিসাবে তিনি দায়িত্ব, অর্থাৎ তিনি যুদ্ধের হাল ধরেছেন। এবং ওই যুদ্ধে এই তোমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রায় 9টি তরবারি বা মতান্তর, এটা নিয়ে মতান্তর আছে, প্রায় 9টি তরবারি তোমার কি হয়েছিল, এই যুদ্ধের মধ্যে ভেঙে গেছিল। এবং এই যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি হিসাবে তোমার নামে উপাধি দিয়েছিলেন। এই মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল তোমার 629 খ্রিস্টাব্দে। এবং তারপর যদি চলে যাই আমরা কিন্তু এভাবে সাল পড়তে পড়তে দেখো একদম আমাদের একদম শেষ প্রান্তে চলে এসেছি। 630 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন, অর্থাৎ এই যে তোমার বিনা যুদ্ধে যে বিজয় হয়েছে, কোনো রক্তপাতবিহীন যে বিজয়, সেটা কিন্তু মক্কা বিজয়, অর্থাৎ 630 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা বিজয় করেছে। এবং এই 630 আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সংবলিত, সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধ, তারপর হচ্ছে তায়েফ বিজয়, তারপর হচ্ছে তাবুক অভিযান, তারপর হচ্ছে সানাতুল উফুদ বা প্রতিনিধি প্রেরণের বছর। এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো 630-এর সাথে সংবলিত, তাহলে এই সালটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা চলে এসেছি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ওফাতের সাল, যে সালে রাসূল সাল্লাম বিদায় হজ করেছিলেন, অর্থাৎ শেষ হজ তার জীবনে। এরপরে যেহেতু এই হজের পরে রাসূল সাল্লাম আর কোনো হজ আদায় করেননি, এবং এই হজের পরে রাসূল সাল্লামের ওফাত হয়েছিল, এটার নাম বিদায় হজ, অর্থাৎ 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাম বিদায় হজ আদায় করেছিলেন। এবং রাসূল সাল্লামের ওফাত, অর্থাৎ রাসূল সাল্লাম 632 খ্রিস্টাব্দে তিনি ওফাত বরণ করেছিলেন। এই ছিল তোমাদের জন্য তোমাদের চবি হুজুরের এক ছোট্ট আয়োজন। তো তোমাদের জন্য এটা আমি সাজিয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যে আমি করতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য আমি খুবই আনন্দিত। এবং এখান থেকে তোমরা যদি উপকৃত হও, তাহলে আমি আরো বেশি কি হব, তোমাদের জন্য আনন্দিত হব। এবং তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য কিন্তু সবসময় এই ইউনিক বিষয়গুলা, বা তাদরিসের যে টিচাররা আছে তারা সবসময় ছাত্রদের কিভাবে কল্যাণকামী বা সংক্ষেপে অনেক বিষয় কিভাবে বোঝানো যায়, বা তাদেরকে কিভাবে সহজে পড়াশোনাটা উপস্থাপন করা যায়, সেই চিন্তায় কিন্তু কি থাকেন, ব্যস্ত থাকেন। তো তোমাদের খেদমতে এটা উপস্থাপন করলাম, তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা দেখছো তোমাদের ক্ষেত্রে আরজ থাকবে, তোমরা বেশি বেশি এটা এই তো প্র্যাকটিস করবা, অর্থাৎ গণিতের সূত্র যেভাবে একবার মুখস্থ করে তোমরা এগুলা লেখা প্র্যাকটিস করো, সেভাবে এটাও তোমরা একটা সাল পড়লা, সেটা তোমার সালগুলা ধারাবাহিকভাবে লিখবা। তারপরে এই সালে ঘটে যাওয়া ঘটনাগুলো তুমি ধারাবাহিকভাবে লিখবা ইনশাআল্লাহ। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, আশা করা যায় আল্লাহ রাসূলের 63 বছর সাল তোমার চোখের সামনে থাকবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যেরকম পেজ সামনে থাকলে তুমি দেখে দেখে উত্তর করতে পারবা, এরকম তুমি যেন চোখের সামনে থেকে দেখে দেখে তুমি করতে পারছো, উত্তর করতে পারতেছো। এই জন্য কিন্তু এক পলকেই তোমাদের এক পেজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন নিয়ে আসা হয়েছে। তো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো চমক নিয়ে। সে পর্যন্ত তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই থাকো। আজকে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।